পরিস্থিতি পরিস্থিতি এমন একটি জিনিস যা মানুষকে বাস্তবতা শিখিয়ে দেয়। পরিস্থিতির কবলে পড়ে যখন মানুষ বাস্তবতাকে মেনে নিতে শিখে যায়, তখন কে তাকে ঘৃণা করলো, কে তাকে ভালো লাগলো, তাতে তার কিছু আসে যায় না। জীবন শুরুতে খুবই স্বাভাবিক ছিল, সব কিছুই সহজ ছিল, কিন্তু নিজের কিছু করা ভুলের কারণেই আজ পুরোটা জীবন এলোমেলো হয়ে গেছে। তবে এই ভুলগুলোর জন্য আমি নিজেই দায়ী। আমার আবেগের বশে নেওয়া কিছু সিদ্ধান্ত আজ আমার জীবনকে এ পর্যায়ে দাঁড় করে দিয়েছে। তখন আবেগকে প্রাধান্য না দিয়ে যদি বাস্তবতাকে প্রাধান্য দিতাম, তাহলে হয়তো জীবনটি আজ এত জটিল হতো না। একটা মেয়ে হেরে যায় বাস্তবতার কাছে, কখনো পরিবারের কাছে। তার ইচ্ছা কখনো প্রাধান্য পায় না, কখনো তার ইচ্ছাগুলো সে পূর্ণ করতে পারে না। তার ভালোবাসা দিয়ে কখনো কাউকে খুশি রাখতে পারে না। তাকে সারা জীবন কাটিয়ে দিতে হয় অবহেলা, অপমান নিয়ে। তবে জীবনের বাস্তবতা সবার ক্ষেত্রে একই রকম না। কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে তা ভিন্ন। গুণবতী হেরে যায় রূপবতীর কাছে, তেমনি রূপবতী হেরে যায় ভাগ্যবতীর কাছে। হ্যাঁ, ভাগ্য এমন একটি বিষয় যা পৃথিবীর সব কিছুকে হার মানাতে পারে। সকল বাধা বিপত্তি, সব কিছু বিপক্ষে গিয়ে ভাগ্য জিতিয়ে দিতে পারে একজন মানুষকে। যে ভালো ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছে, তার থেকে সুখী দুনিয়াতে কেউ নেই। দুর্ভাগ্য নিয়ে বেঁচে থাকা দুনিয়াতে প্রায় মরার সময় সমান। দুর্ভাগ্য নিয়ে বেঁচে যারা আছে তারাই জানে প্রতি মুহূর্তে তারা কয়বার মরে, কয়বার তাদের রূহ দেহ থেকে চলে যায়। দুর্ভাগ্য অবাগা মানুষগুলোই জানে জীবন কতটা কঠিন তাদের জন্য। প্রতিটা পদে পদে তাদের পস্তাতে হয়, প্রতিটা পদে পদে তাদের বাস্তবতার সম্মুখীন হতে হয়। জীবন চলাটা তাদের জন্য খুবই কষ্টকর। তাদের নিজের যথেষ্ট যোগ্যতা থাকার পরও যখন তারা কাঙ্ক্ষিত সফলতা পায় না, তখনই বোঝা যায় বাস্তবতা আর দুর্ভাগ্য কত কঠোর। ভাগ্য সহায়ক না হলে প্রচেষ্টার ফলাফল কখনো লাভ করা যায় না। এর জন্য ভাগ্য থাকাটা খুবই জরুরি। জীবনের ক্লান্তি কথায় বোঝানো যায় না। এই এক নিস্তব্ধ ক্লান্তি যা ভিতরটাকে ধুমড়ে মুচড়ে দেয়, যা কাউকে কখনো প্রকাশ করা যায় না। বোঝানো যায় না যে সে ভিতরে ভিতরে কতটা কষ্টে আছে, তার ভিতরে কতটা ঝড় চলছে। মরণ, হ্যাঁ মরণ। মরিবার আগে কতবার মরিলাম, কি হই লইল না খোঁজ। দেহ আমার ঠিকই আছে, আত্মা মরে রোজ। আমি আমার এই পরিস্থিতির জন্য কাকে দায়ী করব? সবাই তো আমার প্রিয়জন। তাই নিজের ভাগ্যকেই দায়ী করলাম। নিজের ভাগ্যই সব কিছুর কারণ। ভাগ্য ছিল না তাই পাইনি, এটা বুঝাইতে বুঝাইতেই জীবন চলে যাচ্ছে। জীবন সুন্দর যদি তুমি সেটা মনের মতো করে সাজিয়ে নিতে পারো, কিন্তু কারো কারো জীবন এমন আছে, এমন কিছু কষ্ট আছে যা কাউকে প্রকাশ করা যায় না, কাউকে বলা যায় না, কাউকে বোঝানো যায় না। শুধু ভিতরে ভিতরে পুড়ে ছাই হয়ে যেতে হয়। ভিতরে ভিতরে সব দৌড়ে মুচড়ে যায়। তারাই জানে মরণ কতটা কঠিন। তারা প্রতিটা প্রহরে মরে, প্রতিটা মুহূর্তে। দুর্ভাগ্য এমন একটি জিনিস, ভুল করলে শাস্তি পেতে হয়, কিন্তু ভুল না করেও শাস্তি পেতে হলে এই প্রশ্নটা জীবনের প্রতি সারা জীবনই থেকে যায় যে কেন আমি এই শাস্তিটা পেলাম। আসলে সব কিছুর জন্যই তো দুর্ভাগ্য দায়ী। এই জিনিসটা মেনে নেওয়াটা এত কঠিন না, যা কখনো বলে বোঝানো যায় না। জীবন তার নিজ গতিতে সচল চলছে। আমি তো দর্শক, নিস্তব্ধ এক দর্শক। শুধু তাকিয়ে থাকা ছাড়া, মেনে নেওয়া ছাড়া আমার কোনো উপায় নেই। আমি ব্যর্থ, আমি ধ্বংস, আমি জীবিত থাকতেও অমিত। হ্যাঁ, এটাই আমার জীবন। জীবনে কিছু সময় আছে যখন চুপ করে সব মেনে নিতে হয়, কিন্তু ভয়ঙ্কর বিষয় তো সেটাই যখন সারাটা জীবন চুপ করে সব মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয়। অবশেষে কিছুই থাকে না, থেকে যায় শুধু আফসোস আর দুঃখ, যা একটা দুঃখ বিদায়ক গল্পের সমাপ্তি ঘটায়। নীরবে ফুঁপিয়ে কান্না করা মানুষটি জানে সবার সামনে হাসি ধরে রাখাটা কতটা কষ্টকর, কতটা যন্ত্রণাদায়ক।
মানুষ একজনের বাইরের মুখ দেখে কখনো ভিতরের কাহিনী বুঝতে পারে না। আসলে সবাই সবার জায়গা থেকে সান্ত্বনা দিতে পারে, কিন্তু কেহই তোমার অবস্থানটা, তোমার কষ্টটা পুরোপুরি উপলব্ধি করতে পারে না। জীবনে চলার পথে সকল বাধা বিপত্তি, সকল বিপদ কাটিয়ে সামনে এগোনোটা হতভাগ্য মানুষের জন্য এতটাও সহজ নয়।